অন্যর ভাষা আন্দোলন অধ্যাপক গোলাম আজম সাহেবের সহযোগিতা ছাড়া সম্পন্নই হতো না, অথচ এই ব্যক্তিকে আজ পর্যন্ত জাতি সেইভাবে সমমর্যাদা দিতে কিন্তু পারে নাই। গোলাম আজমের নামও স্বর্ণাক্ষরে লিখে রাখতে যেদিন পারবেন সেদিনই প্রকৃত ইতিহাস বাংলাদেশের মানুষের মনোপটে তৈরি হবে। এটা লিখতে হবে, বলতে হবে, জাতিকে জানাতে হবে। ইতিহাসের পাতায় প্রত্যেকটি বাড়িতে গাড়িতে সব জায়গায় আমাদেরকে বলতে হবে। নিজেদের ইতিহাস নিজেরা বর্ণনা করতে না জানলে অন্যরা কোনোদিন আপনাদেরকে বর্ণনা করবে না। এবং এর কারণেই আমাদের ওই ৭১ নিয়ে বিকৃত চলে, আমাদের ৪৭ নিয়ে বিকৃত চলে, আমাদের ভাষা আন্দোলন নিয়ে বিকৃত চলে। যেখানে ৫২ ভাষা আন্দোলন অধ্যাপক গোলাম আজম সাহেবের সহযোগিতা ছাড়া সম্পন্নই হতো না, অথচ এই ব্যক্তিকে আজ পর্যন্ত জাতি সেইভাবে সমমর্যাদা দিতে কিন্তু পারে নাই। কারণ তিনি ডাকসুর নির্বাচিত জিএছিলেন, তিনি তৎকালীন সময় ভাষার জন্য যে লড়াই করেছেন সেটা আমরা যেভাবে শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য স্মরণ করি, জিয়াউর রহমানকে বিশেষ অবদানের জন্য স্মরণ করি, একই অবদানের জন্য আমরা গোলাম আজমের নামও স্বর্ণাক্ষরে লিখে রাখতে যেদিন পারবেন সেদিনই প্রকৃত ইতিহাস বাংলাদেশের মানুষের মনোপটে তৈরি হবে।